সকল অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের যে বিষয়গুলো, আমরা এগুলো দলিল প্রমাণ সহ। লক্ষ্মীপুরের রামগতিতে চর আবদুল্লাহ আল মাদ্রাসাতুল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে গুরুতর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। এ ঘটনায় বুধবার মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী মানববন্ধন, বিক্ষোভ এবং অধ্যক্ষের অপসারণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। জানা যায়, গত 11 আগস্ট মাদ্রাসার শিক্ষকরা লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, অধ্যক্ষ প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবে বড় ধরনের গরমিল পাওয়া যায় এবং মোট 6টি বিষয়ে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এছাড়া দীর্ঘদিন ধরে শিক্ষকদের বেতন ভাতা দিয়ে আটকে রেখে তাদের মানবেতর জীবনযাপনে বাধ্য করা হয়। অনিয়মের প্রতিবাদ করায় সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতিদিনই নানারূপ হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে অধ্যক্ষ আব্দুল হাকিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার বিষয়ে আনা সব অভিযোগই ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন তিনি। সকল অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের যে বিষয়গুলো, আমরা এগুলো দলিল প্রমাণ সহ আমাদের সভাপতি এডিসি সার্বিক লক্ষ্মীপুর, ওনার কাছে আমরা উপস্থাপন করেছি। লিখিত আকারে আমরা এগুলো কয়েক দফা ওনার কাছে পেশ করেছি। আমাদের সভাপতি মণ্ডলী উনি আমাদেরকে নিয়ে এবং প্রিন্সিপালের সাথে একটা শুনানি করেন। শুনানিতে উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে আমরা যে অভিযোগগুলো এনেছি সেই অভিযোগগুলো তিনি তদন্ত করবেন। কিন্তু আজ প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেছে, এখন পর্যন্ত এই বিষয়ে প্রশাসন এবং মাদ্রাসা কমিটির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। নিরুপায় হয়ে আমরা আজকে ছাত্র শিক্ষক মানববন্ধন এবং আন্দোলন করতে বাধ্য হয়েছি। তো আমাদের প্রিন্সিপালের বিরুদ্ধে যে অভিযোগগুলো, তার মধ্যে অন্যতম অভিযোগ হলো যে তিনি প্রতিষ্ঠাতা নাম পরিবর্তন করে উনি নিজের নাম ব্যবহার করেছেন। 2 নম্বরে, উনি প্রতিষ্ঠানের সূচনালগ থেকে আজ পর্যন্ত তার যে আয় ব্যয়ের কোনো হিসাব তার কাছে তিনি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন নাই। তিনি শিক্ষক হয়রানির বিভিন্নভাবে শিক্ষকদেরকে হয়রানি করতেন। বিশেষ করে স্কেল পরিবর্তনের সময় শিক্ষকদের কাছ থেকে দাফে দাফে টাকা সংগ্রহ করেও তিনি শিক্ষকদেরকে অনেক সময় উচ্চতর স্কেল দিতে পারেন নাই। সর্বশেষ আমাদের এক শিক্ষক, তিনি অবসরে গেছেন, কয়েক দফে তার কাছ থেকে সহকারী অধ্যাপকের স্কেল নিয়ে দিবেন, এই অজুহাতে কয়েক দফে টাকা নেওয়া সত্ত্বেও তিনি দিতে পারেন নাই। এছাড়া তার বিরুদ্ধে আমরা 70 লক্ষ টাকার অভিযোগ এনেছি। আমাদের টিউশন ফির যে ব্যাংক অ্যাকাউন্টে স্বচ্ছতা নাই এবং তিনি কয়েকটি অ্যাকাউন্ট ব্যবহার করে তিনি টাকা আত্মসাৎ করে থাকেন। এটার প্রমাণ আমাদের কাছে আছে। ভুয়া বাউচারের মাধ্যমে তিনি বিভিন্ন সময় টাকা আত্মসাৎ করেছেন, এর প্রমাণও আমাদের কাছে আছে। তো আমরা চাই যে আমাদের এগুলো মন্ত্রণালয় হোক, মন্ত্রণালয় আবার শিক্ষা প্রতিষ্ঠানের একটা সিস্টেম হলো মন্ত্রণালয়ের একটা অডিট হয়। অডিটের সময় তিনি শিক্ষকদের কাগজপত্র আটকিয়ে রেখে যিনি অডিটর তাকে বলা হতো যে আমার শিক্ষকের কোনো কাগজপত্র নাই, জোয়ারে নিয়ে গেছে, নদী ভেঙে সব ভাসিয়ে নিয়ে গেছে। তখন এই মর্মে তিনি আমাদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে আড়াই মাসের বেতন, প্রত্যেক শিক্ষকের 2.5 মাসের প্রায় অনেক টাকা, 10 লক্ষ টাকার উপরে ইনি এভাবে হাতিয়ে শিক্ষকদের কাছ থেকে জিম্মি করে আদায় করে নিয়েছেন। আমরা শিক্ষকরা দীর্ঘদিন থেকে তার কাছে জিম্মি ছিলাম, নিরুপায় হয়ে আমাদের ফিট দেয়ালে ঠেকে গেছে। আমরা আর তার নির্যাতনে আমরা অতিষ্ঠ হয়ে এই পদ বেছে নিতে আমরা বাধ্য হয়েছি। আর আমাদের প্রতিষ্ঠানের একাডেমিক যে নিয়মগুলো, একাডেমিক যে সেক্টর, সেখানেও তার অনুপস্থিতির কারণে তিনি প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে একাডেমিক কার্যক্রম পরিচালনা হচ্ছে না। কারণ শিক্ষকরা যদি প্রিন্সিপাল প্রতিষ্ঠানে না থাকেন তাহলে তো একাডেমিক কার্যক্রম সঠিকভাবে হওয়ার কথা না। তিনি না এসে একদিন, যে কোনো একদিন এসে কয়েকদিনের স্বাক্ষর একসাথে তিনি দিয়ে এভাবে মাদ্রাসার দিন অতিবাহিত করতেছেন। তো আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের যথাযথ কর্তৃপক্ষ, মাদ্রাসার
গভর্নিং বডি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা আমাদের শ্রেণী কার্যক্রমে ফিরে যেতে চাই। আমরা আন্দোলন করতে চাই না। যত দ্রুত সম্ভব আমাদের এই অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যথাযথ আইনত ব্যবস্থা যেন নেওয়া হয়, এই আবেদন আমরা জানাচ্ছি।